নমস্কার বন্ধুরা, ক্যারিডি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে বোয়াল মাছের ঝোলের একটা রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের ভালোই লাগবে। তার জন্য আমি দেখো এখানে 4 পিস বোয়াল মাছ ধুয়ে নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়েছে। এবার প্রথমে আমি গ্যাসটা অন করে দেব। দিয়ে গ্যাসটা অন করে দিচ্ছি। আমি একটা প্যান আমি বসিয়ে দেব। প্যানটা গরম হয়ে যাক, তারপর আমি তেল দেবো। আর ভিডিও দেখার শুরুতেই বন্ধুরা একটা লাইক করে তোমরা ভিডিও দেখা শুরু করবে। এখন আমি দেখো সর্ষের তেলে রান্নাটা করবো। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে প্রথমে ভালো করে আমি গরম করে নেব। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। একটু কমে, তাই আমি একটু ঢাকা দিয়ে রাখলাম, তা না হলে গায়ের মধ্যে আবার ছিটে পড়বে। একটু সময় আমি একটা সাইড যখন হয়ে যাবে তখন আমি আরেকটা সাইডকে উল্টে দেবো। আর ভিডিওতে তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদের এই কমেন্টগুলো করতে আমার কিন্তু দারুণ লাগে। আমার কালকে ভিডিওতে কমেন্ট করেছে সানা এর মম চ্যানেল থেকে, বলছে ভাই তোমার রান্নাটা আমার কালকে খুব পছন্দ হয়েছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ সানা এর মম। তারপর রিঙ্কুর লাইফস্টাইল ব্লগ, ও খুব সুন্দর কমেন্ট করে। তো তোমরা ওর চ্যানেলটা ঘুরে আসতে পারো। খুব সুন্দর ভিডিও বানায় ওরা, আধ্যাত্মিক টাইপের ভিডিও। তোমরা চ্যানেলটা ওদের ঘুরে আসবে। দেখো বন্ধুরা, আমার মাছগুলো এদিকে ভাজা হতে থাক। আর এদিকে আমি দেখো একটা মিক্সিং জার নিয়েছি। এটার মধ্যে আমি দেখো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এই পেঁয়াজটা আমার মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। 10 কোয়ার মতো রসুন নিয়েছি, রসুনটা আর আদা সামান্য নিয়েছি, আদা কুচিটা দিয়ে দিলাম। আর দুটো কাঁচা লঙ্কা আমি নিয়েছি, এগুলোকে একটা পেস্ট আমি বানিয়ে দিচ্ছি। এদিকে আমার মাছগুলো ভাজা হতে থাক। বন্ধুরা, আমার মশলা পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি ঢাকাটা সরালাম। এবার আমি ভেজে নিচ্ছি। আর একটু সময় আমি ভেজে নিচ্ছি, তারপর আমি তুলে নেব। আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটা এখনো প্লিজ সাবস্ক্রাইব করুন, তারা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দিও, যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। নতুন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। এবার আমি মাছগুলো কিন্তু নামিয়ে নেব। আচ্ছা, দেখতে পাচ্ছ চলে গেল বন্ধুরা। এবার আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি একটা আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দেবো।
আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এবার পরিমাণ মতো হলুদের গুঁড়োটা আমি অ্যাড করে দিচ্ছি। সামান্য লবণ আমি দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি একটু 2-3 মিনিট ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে রেখেছি। এবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম। এবার আমি আলুগুলো তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি দেখো এই যে খুব সামান্য একটু লবণ দিয়ে দিই, তা না হলে আবার ছিটকাবে। এই যে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি এবার দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। দেখো এটার মধ্যে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো হলুদের গুঁড়োটা অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। সময় নিয়ে আমি কষিয়ে নেব। তারপর দেখো একটা ছোট্ট টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাও আবার দিয়ে দিলাম আমি। দিয়ে একসাথে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করছে। দেখো 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য। ঝালের জন্য তো কাঁচা লঙ্কা আমি দিয়েছি। ভালো করে কষিয়ে নেব। যত বেশি কষানো হবে ততই রান্নার টেস্টটা বেড়ে যাবে। সামান্য জল আমি বাটিটা ধুয়ে অ্যাড করে দিচ্ছি। এবার আমি দেখো এই যে ভাজা আলুগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। আর একটু জল আমি দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার আমি পরিমাণ মতো লবণটা অ্যাড করে দেবো। ভালো করে আবার কষিয়ে নিচ্ছি আমি। দেখো গ্যাসের আঁচটা কমানোই আছে। 2 মিনিট আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রাখলাম। এবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম। দেখো মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি পরিমাণ মতো গরম জল দেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা। তোমরা যতটা পছন্দ করবে ঝোল ততটাই রাখবে তোমাদের প্রয়োজন অনুসারে। দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব।
হাতে আমি মাছগুলো, এবার দেখো গ্যাসের আঁচটাকে কমিয়ে 4-5 মিনিটের মতো আমি এটা রান্না করে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমার আলু দিয়ে বোয়াল মাছের ঝোলের রেসিপি। ঢাকা চাপা দিয়ে আমি রাখলাম। বন্ধুরা এবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। দেখো কত সুন্দর কালার এসছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। অফ করে দিয়ে আমি সার্ভ করব। বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। কিন্তু তোমরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে আবার জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ততক্ষণে ভালো থেকো, ধন্যবাদ।